লন্ডন সফরে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সফরটি ছিল পূর্বনির্ধারিত, যেখানে যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, রাজনৈতিক আলোচনা এবং পরবর্তী কর্মসূচির পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। এমন একটি সময় এই সফরটি হচ্ছিল যখন দেশের রাজনীতি, নির্বাচন, আন্তর্জাতিক চাপ, মানবাধিকার বিতর্ক এবং কূটনৈতিক বাস্তবতায় অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ঠিক সেই সময়ে কোনো রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব না কষেই ডাক্তার শফিকুর রহমান সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ওসমান হাদির জানাজায়। এই সিদ্ধান্ত অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত, কারণ রাজনীতির বাস্তবতায় দেখা যায় এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর সাধারণত শেষ করেই দেশে ফেরা হয়, বিশেষ করে যখন সেখানে কূটনৈতিক বৈঠক, আন্তর্জাতিক যোগাযোগ ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের প্রশ্ন জড়িত থাকে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই প্রচলিত ধারা ভেঙে মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দেন। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত প্রমাণ করে তিনি রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখেন না, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককেই বেশি গুরুত্ব দেন। দেশে ফিরে ওসমান হাদির জানাজায় তার উপস্থিতি ছিল নীরব, বিনয়ী এবং সম্পূর্ণ আনুষ্ঠানিকতার বাইরে। কোনো বড় প্রচার, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, শুধু একজন মানুষ আরেকজন মানুষের শেষ বিদায়ে শরিক হওয়া। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আবেগ ও সম্মানবোধ তৈরি হয়। অনেকেই মন্তব্য করেন, এটাই হওয়া উচিত একজন নেতার প্রকৃত পরিচয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও বহু মানুষ প্রকাশ্যে প্রশংসা করেন ডাক্তার শফিকুর রহমানের এই সিদ্ধান্তের। কেউ বলেন এই কাজ রাজনীতিতে বিশ্বাস ফিরিয়ে আনে, আবার কেউ বলেন মানবিকতা এখন বিরল, তাই এমন কাজ চোখে পড়ে। এই প্রশংসা শুধু দলীয় সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ভিন্ন মতের মানুষের মাঝেও এটি আলোচনার জন্ম দেয়। ফেস দ্য পিপলের চেয়ারম্যান সাইফুর সাগরের মন্তব্য বিষয়টিকে আরও গুরুত্ব দেয়। তিনি লেখেন, ভালো লেগেছে বিষয়টি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার সফর সংক্ষিপ্ত করে ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশে ফিরে এসেছেন। এ ধরনের সিদ্ধান্ত রাজনীতিতে নেতাদের জন্য ভালো উদাহরণ তৈরি করে। জারি থাকুক ভালো কাজের প্রতিযোগিতা। অনেকেই এই বক্তব্যকে সমর্থন করে বলেন, রাজনীতিতে যদি এমন ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয় তাহলে সমাজ উপকৃত হবে। বিশ্লেষকদের মতে নেতৃত্ব মানে শুধু কৌশল, জোট বা ক্ষমতার হিসাব নয়। নেতৃত্ব মানে মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, সম্পর্ককে গুরুত্ব দেওয়া এবং সময়ের চাপে মানবিকতা বিসর্জন না দেওয়া। ডাক্তার শফিকুর রহমানের এই সিদ্ধান্ত সেই ধারণাকেই শক্তিশালী করেছে। অনেকেই বলছেন, এই ধরনের আচরণ রাজনীতিতে আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়ায়। লন্ডন সফর নিয়ে যত জল্পনা, বিশ্লেষণ বা রাজনৈতিক ব্যাখ্যাই থাকুক না কেন, এই মুহূর্তে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘটনাই সব আলোচনাকে ছাপিয়ে গেছে। মানুষের চোখে এটি কেবল একটি সফর বাতিলের ঘটনা নয়, বরং রাজনীতির ভেতরে মানবিকতার একটি শক্ত বার্তা। এমন এক সময়ে যখন রাজনীতি অনেকের কাছে নেতিবাচক ধারণায় আচ্ছন্ন, তখন এই ঘটনা নতুন করে ভাবতে শেখায়। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সরল, রাজনীতিতে কি মানবিকতা এখনও জায়গা করে নিতে পারে? ডক্টর শফিকুর রহমানের এই সিদ্ধান্ত অনেকের কাছেই সেই প্রশ্নের স্পষ্ট উত্তর হয়ে উঠেছে। ক্ষমতা, কৌশল বা অবস্থানের বাইরে গিয়ে একজন মানুষের মতো আচরণ করাই যে একজন নেতাকে আলাদা করে তোলে, এই ঘটনাই তার প্রমাণ বলে মনে করছেন অসংখ্য মানুষ। ওসমান হাদি ছিলেন একজন জুলাই বিপ্লবী যোদ্ধা। তিনি ভারতীয় আধিপত্য বিরোধী লড়াইয়ে স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন এবং ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে নিজের আদর্শ ও সংগ্রামের প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের ভালোবাসার জায়গা হয়ে উঠেছিলেন। তার সাহসী বক্তব্য, আপোষহীন অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠস্বর মানুষকে তার পাশে দাঁড়াতে বাধ্য করেছিল। কিন্তু এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা মেনে নিতে পারেনি দুর্বৃত্তরা। সত্য ও ন্যায়ের পথে চলা একজন মানুষকে তারা গুলি করে হত্যা করে। বিশ্বাসীদের মতে ওসমান হাদির শাহাদাতের তামান্না আল্লাহর কাছেই কবুল ছিল, আর তাই আল্লাহ তাকে শহীদের মর্যাদায় কবুল করেছেন। ওসমান হাদির জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি একা ছিলেন না, মানুষ তার আদর্শকে বুকে ধারণ করেছিল। সেই ঐতিহাসিক জানাজায় লন্ডন সফর সংক্ষিপ্ত করে উপস্থিত হয়ে ডক্টর শফিকুর রহমান প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে শুধু রাজনীতি নয়, নেতৃত্ব মানে শহীদের প্রতি সম্মান ও সংগ্রামের প্রতি আনুগত্য। আন্তর্জাতিক সফর, ব্যস্ততা ও কূটনৈতিক বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে তিনি দেখিয়েছেন, আদর্শের প্রশ্নে আপোষ নেই। অনেকের চোখে এই উপস্থিতি ছিল একটি শক্ত বার্তা, ওসমান হাদির রক্ত বৃথা যাবে না, তার লড়াই থেমে যাবে না, আর সেই পথের পাশে দাঁড়ানোর মানুষ এখনো দেশে আছে।